মালিক কল্যাণ সমিতির ঘোষিত কর্মসূচির আওতায় আমরা মাগুরা জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে আমাদের যে যৌক্তিক দাবিগুলা, এই দাবিগুলা আপনাদের মাধ্যমে আমরা সরকার মহোদয়কে অবগত করছি এবং আমাদের এই ন্যায্য দাবিগুলা যাতে মেনে নেয় সেই লক্ষ্যে আজকের এই মানববন্ধন কর্মসূচি। আমাদের দাবি সমূহের ভিতরে সড়ক আইন 2018-এর 5ম অধ্যায়ের ধারা 31-1 অনুযায়ী রুট পারমিট ব্যতীত অ্যাম্বুলেন্স মালিক বাণিজ্যিক নিবন্ধন দিতে হবে। অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে ট্রাফিক আইন মামলা প্রদান কার্যক্রম অবিলম্বে স্থগিত করতে হবে। অ্যাম্বুলেন্স ভাড়ায় চালিত নয় মর্মে নিবন্ধিত কেন অবৈধ নয় জবাব দিতে হবে। এই লক্ষ্যে আজকে আমরা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে প্রাইভেট মাইক্রোবাস ট্যাক্স AIT নেওয়া চলবে না। আমাদের দাবি সহ মানতে হবে। এই দাবি সমূহের লক্ষ্যে আজকে আমরা মাগুরা জেলা অ্যাম্বুলেন্স কল্যাণ মালিক সমিতি এই মানববন্ধনের আয়োজন করেছি। মানববন্ধন শেষে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করব এবং এই দাবি যদি না মানা হয় ভবিষ্যতে আমরা আরও কঠোর আন্দোলনের পথে যাব বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা ঢাকার সঙ্গে একসঙ্গে আমাদের কেন্দ্রীয় যে আন্দোলনের যে কর্মসূচি অনুযায়ী আমরা এই মানববন্ধন দিয়েছি। আমাদের দাবি, আমাদের টোল ফ্রি করে দিতে হবে। রুগী এবং ডেড বডি সহ অ্যাম্বুলেন্সের সমস্ত টোল ফ্রি করে দিতে হবে। শুধুমাত্র আমাদের কাছ থেকে রুগী থাকলে টোলগুলো ফ্রি করে, ফেরি এখনও আমরা ফ্রি পাইনি। ফেরিতে আমাদের সমান অধিকারে টাকা নেয় এবং আমরা যেটা বলি যে আমাদের রুগী থাকা অবস্থায় সিএনজি দিতে হবে, সিএনজি গ্যাস দিতে হবে, এর কোনো সিরিয়াল লাগবে না এবং এই সিএনজি গ্যাসটা আমাদের 24 ঘন্টায় দিতে হবে রুগী থাকা অবস্থায়। আমাদের যেহেতু একটা সেবা প্রতিষ্ঠান, আমাদের যে আয়করটা নেয় এটা প্রাইভেট হিসাবে নেয়। আমরা হয় সেবা খাতে আর নয় বাণিজ্যিক খাতে আমরা আয়করের দাবি জানাচ্ছি। যেহেতু আমরা এটা সেবা খাতে আমরা চাচ্ছি আর কি যে আমাদের সেবা খাতে নেওয়া হোক, কিন্তু সরকার সেটা গড়িমসি করছে, সরকার সেটা করছে না। অবিলম্বে আমরা এই দাবিগুলা সরকারের কাছে আবেদন করছি, অতি বিলম্বে বাস্তবায়িত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের প্রতি। আমাদের আজকের এই দিনে আমরা মানববন্ধন আমাদের দাবি